হ্যালো এভরিওয়ান, অ্যাঞ্জেল রায় লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আজকে সারাদিন আমি কি কি করলাম না করলাম সবটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু 15th আগস্ট, তো আহ, তোমার দাদার কিন্তু আজকে ছুটি ছিল, যার জন্য আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। আর তাছাড়া শরীরটাও ভালো নয়, শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে। আর এইদিকে দেখো, ও বাজার থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে, যেহেতু ইলিশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া ও খেতে খুব ভালোবাসে, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, সেই জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এই ইলিশ মাছ দিয়ে কিন্তু আমি ভাপা করেছিলাম। তো যাই হোক, সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে, ঘর মোছা বাসন মাজা সবকিছু সেরে টেরে কিন্তু আমি এখন কিচেনে চলে এসেছি। কি করব কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু সকালবেলা তো একটা টিফিন করতে হবে। তো কালকে হঠাৎ মাথায় এলো যে ফ্রিজের মধ্যে একটুখানি তাল আছে, মানে সুজি দিয়ে ময়দা দিয়ে গুলিয়ে রেখেছিলাম, রাতে কিছুটা পরিমাণ করেছি আর কিছুটা পরিমাণ ছিল। তো ভাবলাম যে ওটাই তাহলে তালের বড়াটা করে নিই, তাহলে সকালবেলা হালকা করে একটুখানি খেয়ে নেব। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সকালবেলা কেউ তালের বড়া খায় নাকি। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। ওটা রাতেই করা হয়েছিল, রাতেই পুরোটা ভেজে ফেলতাম, কিন্তু আমার শরীরটা যেহেতু খুব খারাপ ছিল, তার মধ্যে পায়ের মধ্যে জল জমে গেছে, পাটা ফুলে গেছে। তো সেই কারণের জন্য না আমি আর পারছিলাম না, মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পায়ে খুব যন্ত্রণা করছিল। আর যেহেতু পায়ে যন্ত্রণা করছিল, শরীরটা ভালো লাগছিল না, তার জন্য না তালের বড়াগুলো পুড়িয়ে ফেলছিলাম, মানে হচ্ছিল না ঠিকঠাক করে। কি বলতো, তোমরা তো সবাই বুঝতেই পারো যে এই সময়টাতে সবারই একটুখানি খাওয়ার ইচ্ছে হয়, এটা ওটা সেটা। তো আমার তো বানিয়ে দেওয়ার মতো কেউ নেই, আমাকে নিজেকেই বানাতে হয়। যেটাই খেতে ইচ্ছে করে সেটাই নিজেকেই বানিয়েই খেতে হয়। কিন্তু খেতে গিয়ে কি হয় জানো তো, মানে বানাতে গিয়ে সেই ধৈর্যটাও থাকে না, আর শরীরটাও ভালো লাগে না, সুতরাং ওই অল্প একটু একটু করে না তখন আর হাল ছেড়ে দিই, আর পারি না। তোমরা তালের বড়া বানাতে গেলে কি কি দাও আমাকে কমেন্টে জানিও তো। আমি এখানে কি কি দিয়েছি সেটা বলছি। সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, আর একটুখানি না নারকেল কোড়া দিয়েছি। বুঝেছো, নারকেল কোড়া দিলে না ভালো লাগে। তারপর একটু মৌরি একটু হালকা ভেজে সেটাকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। তারপর চিনি দেওয়া যায়, মানে চিনি দিলে পর কি হয় বলো তো, মানে চিনির থেকে গুড়টা আমার মনে হয় বেশি ভালো। তো আমি চিনি দিইনি এখানটায়। জানি যে অনেকেই চিনি দিয়ে করে, আমি গুড় অ্যাড করেছি এর মধ্যে। আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, তো আমার মেয়ে কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছে এই ভাজার মুহূর্তটাতে। তাই দেখো ক্যামেরাটাকে আঙুল দিয়ে গার্ড করে দিয়েছে। যাই হোক, দেখো এই যে ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করো, খুব টেস্টি হয়েছিল খেতে। আজকে যেহেতু 15th আগস্ট, তো টিভির মধ্যে যে দেখায় না যে সেনাবাহিনীদের যে প্যারোড গুলো, কুচকাওয়াজ গুলো, ওগুলো না দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি এতক্ষণ ধরে ওগুলোই দেখছিলাম, জানো তো। আর এই যে চারিদিকে দেশভক্তিমূলক যে গানগুলো হয়, ওগুলো শুনতেও ভীষণ ভালো লাগে। এই 15th আগস্টে কিন্তু একটা কথা ভীষণ মনে পড়ে, ছোটবেলাকার কথাটা। দুপাশে সাদা চুল বেঁধে প্রপার ইউনিফর্ম পরে স্কুলে যেতে হতো, তারপর স্কুলে হচ্ছে দেশাত্মবোধক গানগুলো হতো, তারপর সবার শেষে জিলিপি টিলিপি এসব খেতে দিত। মানে এত মনে পড়ে না সেই ছোটবেলার দিনগুলো, মনে হয় যেন আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছোটবেলার দিনগুলোতে, কত ভালো হতো, তাই না? এদিকে দেখো আমার মেয়ের অবস্থাটা দেখো, ওর যে তালের বড়াগুলো পেয়ে এতটা খুশি হয়েছে, আর ওর জন্যই মেন বানানো, মাথা খারাপ করে দিচ্ছিল, মা তালের বড়া খাবো, তালের বড়া খাবো। হুম। তো তালের বড়া বানিয়ে দিয়েছি, ও এইসব খাবারগুলোই খেতে ভালোবাসে, একটু তেলে ভাজা জিনিস, যেমন তালের বড়া টড়া করে দিলে, ঘরে যদি একটু মোমো করে দিই, চাউমিন, বিরিয়ানি, এগ রোল, এইসব খাবারগুলো খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু ভাত রুটি হলে পর সেটা তখন আর মানে কি বলবো, ওই মুখের মধ্যে দিয়ে রাখলে পর ঘন্টার পর ঘন্টা কেটে যাবে মুখ থেকে, আর ওটা পেটে যাবে না, এমন অবস্থা। সন্ধ্যের সময় আমাকে বলছে যে মা আমাকে একটা গান চালিয়ে দাও, আমি ডান্স করবো। আচ্ছা। তো আমি কি করলাম, ওকে একটা গান চালিয়ে দিলাম, যেহেতু 15th আগস্ট, তো দেশাত্মবোধক একটা গান চালিয়ে দিয়েছি। তো ও সেই গানটারই নাচ করছে। অ্যাকচুয়ালি ওর নাচের ইচ্ছে আছে, কিন্তু যেহেতু মানে ওকে গানটা শেখাচ্ছি, তারপর ওর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেটার পড়াশোনার চাপ, তো এত দিকে সামলে না ও নাচটা পারবে না বলে বেকার বেকার আর নাচের মধ্যে ওকে আমরা দিইনি। আমিও দেখো রেডি হয়েছি 15th আগস্ট পারপাসে, একটু কিছু রিলস ভিডিও বানাবো তার জন্য। তো তার সাথেই তোমাদের সাথে একটু বসে একটু গল্প করে নিচ্ছি।
তোমরা তো জানোই যে আমার ৯ মাসের প্রায় শেষের দিকে, মানে ৩৫ সপ্তাহ চলছে। হয়তো আরো ১ সপ্তাহ গেলে পর ৯ মাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু ডাক্তার বলেছে যে ৩৬ সপ্তাহের বেশি আর টাইম দেবে না। তার জন্য হয়তো সিজারটা ৩৬ সপ্তাহ নাগাদই হয়ে যাবে। আর যদি নরমাল হতো তাহলে তো অনেকদিন এখনো টাইম ছিল। কিন্তু আমার তো নরমাল হবে না, আমার সিজারেই হবে, কারণ আমার সেরকম কোনো সিম্পটম নেই যে নরমালে করার মতো। তো জানি না আমার কপালে কি আছে, যা যা প্রবলেম আমার হয়ে আছে, তো কি যে হবে ভগবানই জানে। তো দেখো আমি কিন্তু এখানে 15th আগস্টে রিলস ভিডিও বানানোর জন্য একদম রেডি হয়ে গেছি। কমেন্টে আমাকে জানিও তো আমাকে দেখতে কেমন লাগছে। আর আজকের এই দিনটিতে তোমরা কে কেমন ভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমি রিলস ভিডিও বানিয়ে নিই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।